হ্যালো ফ্রেন্ড, আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার পঞ্চমীর দিনের গেট রেডি উইথ মি। তো এটা আমার পঞ্চমী দিনের আজকে পঞ্চমী, আর এটা হচ্ছে আজকে আমার ড্রেস। তো স্টার্ট। ড্রেস আমি পরে নিয়েছি, আর এবার করব হালকা ফুলকা একটা মেকআপ। কারণ যেহেতু চুড়িদার পরে নিয়েছি, এর সাথে তো খুব ডিপ হেভি মেকআপ মানাবে না, তো তার জন্য আমি হালকা ফুলকা মেকআপ করব। আর যদিও বা হালকা ফুলকা মেকআপ করি না কেন, যা গরম দিচ্ছে পুজোয়, তার জন্য যাতে মেকআপটা ঝরে খসে রাস্তায় না পড়ে যায়, লোকে যেন আমাকে দেখে ভয় না পেয়ে যায়, তার জন্য আমি এখন মুখে দেব হচ্ছে বরফ। যতই অল্প মেকআপ করেন না কেন, মেকআপ করার আগে যদি মুখে একটুও ফাউন্ডেশন দেন, তাহলে মুখে অবশ্যই একটুখানি বরফ ঘষে তারপর ফাউন্ডেশন দেবেন, না হলে কিন্তু বাচ্চারা আপনাকে দেখে ভয় পাবে। আপনি যখন এই মুখ নিয়ে যখন আপনার মুখটা ঘেমে নিয়ে পুরো বিধ্বস্ত হয়ে যাবে, সেই মুখ নিয়ে যখন আপনি প্যান্ডেলে ঢুকবেন, বাচ্চারা দেখে কিন্তু ভয় পেয়ে যাবে। তাই দরকার নেই, অবশ্যই যেমনভাবে বাড়ির থেকে বেরোবেন তেমনভাবেই বাড়ি ফিরে আসার জন্য মুখে একটু বরফ ঘষে নেবেন। মুখটাকে বরফ দিয়ে পুরো ঠান্ডা বানানো আমার হয়ে গেছে। এবার আমি মাখবো এই ফেসেস কানাডার এই স্টোভ ক্রিমটা। ঠিক আছে, ফেসেস কানাডার এই স্টোভ ক্রিমটা এবার আমি ইউজ করব। এটা মাখলেই না স্কিনের মধ্যে একটা ইনস্ট্যান্ট গ্লো দেয়। যতই আপনার স্কিনে কোনো গ্লো না থাক, এটা মাখলে আপনার স্কিনটা ঝলমল করবে। চট থাপড় দিয়ে ক্রিম ভালো করে লাগিয়ে নেবেন। হয়ে গেছে আমার স্টোভ ক্রিম মাখা, কিন্তু ডান। আর আমার মুখটা কি গ্লো করছে জানাবেন, হ্যাঁ। এবার আমি মাখবো ল্যাকমির সিসি ক্রিম। ঠিক আছে, আমি যেহেতু সবসময় এসব সিসি ক্রিম ফাউন্ডেশন অ্যাপ্লাই করি না, তার জন্য আমার কাছে এই পুচকি একটা আছে, এটাই আমার 1 বছর চলে যাবে। সত্যি মাখি না এসব, আমার ভালো লাগে না। কিন্তু এখন পুজো, যেহেতু একটু বেশি বেশি সাজতে হবে, তার জন্য এখন আমাকে মাখতে হবে হচ্ছে সিসি ক্রিম। এটা করবে আমার মুখে ফাউন্ডেশনের কাজ। খুব অল্প মাখবো, হ্যাঁ। তা বলে কিন্তু আমি কিপটে বলে কম মেকআপ মাখছি না, আমার ভাল লাগে না, তার জন্য কম মেকআপ মাখছি। আর সবথেকে বড় কথা, যেহেতু আমি একটা সিম্পল চুড়িদার পরেছি, এর সাথে যদি আমি অত্যাধিক হেভি মেকআপ করে ফেলি, আমাকে পুরো কি লাগবে, জোকার লাগবে, জোকার। তাই দরকার নেই, যেটুকানি সয় সেটুকানি করি। ঠিক আছে, এবার আমি এই যা যা মাখলাম, এটাকে হালকা একটু সেট করার জন্য দিয়ে দেব ফেস পাউডার। ঠিক আছে, অল্প করে মাখবো কিন্তু, হ্যাঁ। পাউডার ঘষার চোটে তুলি পড়ে যাচ্ছে হাত দিয়ে। ভাল লাগছে বন্ধু আমায়? দেখুন, আমি কিন্তু খুব অল্প অল্প জিনিস দিয়ে মেকআপ করেছি। ঠিক আছে, সামনেই করেছি, বেশি বেশি জিনিস কিন্তু আমি মাখিনি ফর্সা হওয়ার জন্য। ময়দা আটা সবই মেখেছি অল্প পরিমাণে। ঠিক আছে, এবার আমি দেব হচ্ছে চোখে আইলাইনার, কিন্তু সেটা আমি ক্যামেরা দেখতে দেখতে যদি দিয়ে দিই
তাহলে আমার চোখ হয়ে যাবে মহিষাসুরের মতো, তা দরকার নেই। আয়না দেখে আমাকে এখন দিতে হবে আইলাইনার। হয়ে গেছে আইলাইনার পরা। খারাপ আছে? একটু না বেশি টানা হয়ে গেছে, এখন আমি জানতে চাইনি। এবার পরবো সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে লিপস্টিক। কোন শেডটা পরবো? প্রথমে আমি বর্ডারে দেবো একটা ডিপ কালার। ডিপ কালার দিয়ে আমি করব হচ্ছে কি বর্ডার। এই হচ্ছে আমার পঞ্চমীর দিনের লুক। আর এই কানেরগুলো আমি মিশো অ্যাপ থেকে কিনেছি, টোটাল 12টা কানের এসছে। খুব পছন্দ হয়েছে আমার কানেরগুলো। আমি যেহেতু একটু বেশি হেভি কানের পরতে পারি না, আমার কানে ব্যথা করে, তো যেহেতু এগুলো দেখো একদম ছোট্ট ছোট্ট আছে, আমার জন্য তো খুবই ভালো হয়েছে। আর এই চুড়িদারটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে। তো চলো এবার একটুখানি আমরা বেরোবো সবাই মিলে। বাজার দিয়ে গিয়ে একটু চপ নিয়ে আসলাম, চপ খেতে ইচ্ছা করছে। মার তো চা খাওয়া হয়ে গেছে, তাও আমি আমার জন্য একটু চা করব। এখন আমরা বসে একটু চা খাবো। মাথাটা টিপ 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 করছে। আর তারপরে ছেলে মেয়ে বাড়িই থাকবে, হয়তো আমি আর অভিজিৎ একটু বেরোতে হবে, কারণ কালকে তো ষষ্ঠী পুজো। কি এই যে গোডো, কালকে যেহেতু ষষ্ঠী পুজো, তাই তার জন্য ফল মিষ্টি আনতে যেতে হবে।